আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনাদের জন্য অনেকদিন পর একটি ব্লগ নিয়ে আসলাম। তো দেখুন, আজকে ঈদ চলে গেছে, 10 দিন হয়ে গেছে। ঈদে আমরা কোথাও ঘুরতে যাইনি, তো আজকে হঠাৎ করে একটু বের হইলাম। তো আমরা গজারিয়া ঘাট মানে কিশোরগঞ্জের চর যাব, নদীর পাড়ে একটু দেখে আসি, ঘুরে আসি, দেখি ভালো লাগেনি। তো আমি, আমার ছেলে, আমার দেবর আর আমার ভাগ্নি যাচ্ছি। তো যাই হোক, বাকিটা সেখানে গিয়ে শেয়ার করব। তো এখানে দেখুন, আবার মানে রাস্তা এত চিপা, এত জাম, মানে এখান থেকে এখানে এত জাম, মানে কল্পনার বাইরে। মানে ঈদ চলে গেছে কতদিন, তারপরও কি যানজট। তো যাই হোক, তো ঈদে কারা কারা কোথায় ঘুরতে গেছেন, কে কে কোন জায়গায় গেছেন, একটু অবশ্যই কমেন্টে জানাবেন। আর একটা জিনিস কি দেখুন, কি সুন্দর দৃশ্য, যা বলার বাইরে। দেখুন নদীতে মানে আঁকা বাঁকা মেঠু পথের মতন গ্রামের দৃশ্য, এত ভালো লাগতেছে। তো এখানকার পরিবেশ দেখলে অটোমেটিক এমনিতেই মন ভালো হয়ে যায়। তো আমার তো খুব ভালো লাগতেছে, আমি বাস্তবে দেখতেছি, আর আপনাদের মানে ছবিতে দেখে, ভিডিও দেখে কার কার কীরকম লাগতেছে অবশ্যই বলবেন। তো জায়গাটা খুবই সুন্দর, দেখুন দুই পাশে গাছ কি সুন্দর, আর মাঝখানে নদী। তো বিকাল টাইম দেখুন অনেকেই ব্রিজে বসে আছে, খুব ভালো লাগে দেখে জায়গাটা। তো গজারিয়া ঘাট যাই, তারপর কি করি না করি সব সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন আমরা যাচ্ছি। তো ফাইনালি আমরা কিশোরগঞ্জের চর মানে গজারিয়া ঘাট চলে আসছি। এই দেখুন রেস্টুরেন্ট দেখা যায় দূর থেকে, আর দুই পাশে তো না, এক পাশে নদী। আল্লাহ, মানে কল্পনার বাইরে এত গাড়ি আর এত মানুষ, মানে অবাস্তব। ই মানে ঈদ চলে গেছে, তারপর যে এত মানুষ হবে মানে ভাবিনি। তো মানে কি করবেন, চলে যাব না ঘুরবো সেটা চিন্তা করতেছেন। কি পরিমাণের মানুষ, মনে হয় যে কালকে ঈদ গেছে এরকম দেখা যাচ্ছে। কোনো রেস্টুরেন্ট তো খালি নাই, আর নদীর পাড়ও এত মানুষ। তো আপনাদের একটু দেখুন, আমি দেখাই। তো ভালোই লাগতেছে, এত মানুষের চিল্লাচিল্লি, এত মানুষ, এখানে মানুষ এখানে মানুষ। তো আমরা এখন একটু এই ফেরিঘাটে গিয়ে বসবো, একটু ছবি টবি তুলবো, তারপর আপনার একটু নদীর পাড়ে যাবো, তারপর আমার মেয়েকে নিয়ে পার্কে যাব, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো, তারপর বাড়ি ফিরবো। তো কি কি করি সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করবো, তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। তো এখানে দেখুন চাচা ভাতিজা ভাতিজি বৈশা মানে দেখতেছে কে কি করতেছে না করতেছে, মানে বৈশা এত সুন্দর দৃশ্য, খুবই ভালো লাগতেছে। তো আমরা তো এখানে আমাদের কাছে ভালো লাগতেছে। তো আর ভিডিও দেখে আপনাদের কাছে কার কার ভালো লাগতেছে অবশ্যই জানাবেন। আর ওই দেখুন পার্ক দেখা যেতেছে, তো পার্কে সবার পরে যাব, তারপর রেস্টুরেন্টে খেতে যাবো। মানে নদীর এত সুন্দর আবহাওয়া, ঠান্ডা বাতাস, কি ভালো লাগতেছে। আশেপাশে মানে এই যে লঞ্চ দেখছে, ট্রলার দিয়ে মানুষ কিন্তু ঘুরতেছে। তো আমরা বলছিলাম, তো আমাদের বলতে যাবে না, তো এখানে বসে ভালো লাগতেছে নাকি। তো আমার ছেলে বলছে চলো চলো যাই ঘরটা হিসেবে। তো ওই একটু সস্তা করে বেশি, আবার ছোটো ছেলেটা। তো ওই দেখুন আমার ভাগ্নে আসছে, ফোন দিছে, ও পূজা আমাদের পাইতেছে না। তো আমি অন্যকে বললাম যে মুড়ি নিয়ে আসো। আর আমার মেয়ে তো খুবই এনজয় করতেছে, ঘুরতেছে একাকি, মানে ও সব চিনি এখানে। দেখছেন খুব ভালো লাগতেছে এখানকার পরিবেশটা। ওই দেখুন আমার ছেলে আমার ভাগ্নের দিকে নিয়ে আসলো, তো মৌ। তো যাই হোক, তো আমরা ঘুরবো, বাকিটা দেখতে থাকুন কী করি না করি। আর দেখুন ওই দেখুন রেস্টুরেন্টগুলি লাইট জ্বলতেছে, খুব সুন্দর ভালো লাগতেছে। তো আমরা এখন একটু নদীর পাড়ে যাবো, একটু পানি টানি পাড়াবো, একটু ঘুরবো। আল্লাহ, ফেলে যায় অন্য চেয়ার ফেলে যা, এই সামনে পানি খারাপ ফেলে যায় আগে। অল্প নামাই সর, অল্প নামাই টাকা ভালো আছে আমো। তো আমি আমার ছোট ছেলে বললাম যে আফিয়া একটু পানিতে নামাম, আমি পানিতে অনেকক্ষণ ধরে নামতে যেতেছে। তো ভাই বোন একসাথে পাঠাইছে, আমি বলতেছি তাকাও যে আমি একটু ভিডিও করি তোমারে। তো সে ভিডিও করবে না, সে বলতেছে জামাটা আর উঠাই দিতে, মানে পানি পাড়াবে ইচ্ছে মতন। তো আর এখানে দেখুন আমি আর আমার ছেলে দাঁড়াইছি। তো আমার ছেলে আমার ছবি তুলতে ডাকতেছে, মানে এখানে এত চিল্লাচিল্লি, এত মানে আমি ওর এত ছবি তুলছি, মানে ছবি তুলে ওর পোষাইতেছে না। আমার আবার ডাক্তার সাথে ছবি লেগে গেছে, চিন্তাটা করতে হচ্ছে না, মানে আমি ওর এখানে ফটো শুট করতে এসেছি। তো যাই হোক, আমাদের নদীর পাড়ে অনেকক্ষণ যাবত করলাম। তো এখানে টিকিট কাউন্টারে দেখুন টিকিট কাটছি, আর অনেকে কাটতেছে। তো আমার অনেক টিকিট ছাড়ে ভিতরে যাইতেছে চাইতেছে, ওরা কিছুই বলতেছে না। তো আমরা এখন ভিতরে প্রবেশ করব, তো একটু ঘুরবো টারবো, একটু নাগরদোলা উঠবো, দোলনায় উঠবো, তারপরে খাবার দাবার খাবো, তারপর বাড়ি যাব। তো আপনাদের কাছে কীরকম লাগতেছে যে আমরা ঘুরতেছি? তো আমাদের কাছে খুব ভালোই লাগতেছে, তো ভাবিনি এত মানুষ থাকবে। তো যাই হোক, খুব ভালো লাগতেছে।
তো এই দেখুন আমরা ভিতরে যাচ্ছি, তো আমার ভাগ্নে, আমার ছেলে, আমার মেয়ে, এই দেখুন আমার বড় ছেলে, তো ওরা ঢুকতেছে। তো আমরা সবাই ভিতরে ঢুকবো এখন, তো যাই। তো টিকিট চাচ্ছে লোকটা, তো আমি বলতেছি যে টিকিট আমার কাছে পিছনে, তো আর কিছু বলে না, ওদের ভিতরে যেতে দিছে, কারণ নিয়ম এখানকার টিকিট দিয়ে ভিতরে যাইতে হয়। তো যাই হোক, দেখুন ভিতরেও কত মানুষ, মানে কি বলবো, তো কিছু আর বলার নেই। তো এখনও মানুষ ঈদ পালন করতেছে, তো যারা করতেছে আর যারা করা শেষ তাদের শেষই। তো যাই ভিতরে, তো প্রায় সন্ধ্যার কাছাকাছি আছে। আর ওইখানে দেখুন কি সুন্দর পানির ঝর্ণাটা, খুব ভালো লাগতেছে। ওইটা তো বেশি সুন্দর লাগতেছে, মানে একটা আকর্ষণ লাগতেছে। এই পার্কের জিনিসটা এত সুন্দর লাগতেছে, মানে লাইটগুলি দিয়ে পানিগুলি কি সুন্দর পড়তেছে, দেখছেন লাল নীল লাইট জ্বলতেছে, খুব ভালো লাগতেছে। এই দেখছেন মনে হয় যে রাত হয়ে গেছে, এরকম বুঝা যাচ্ছে। তো যাই হোক, অর্ণব আর মৌ দেখুন নৌকায় নাগরদোলায় এটা উঠতেছে, ওরা এটা উঠবে। আর আমার মেয়ে ছেল খাবে ভিতরে যাবে, তো ওরা এখানে উঠুক, আমার মেয়ের নিয়ে আমি একটু করে ঘুরে নিয়ে আসি। ওদের কত বড় সাহস, ওরা এখানে উঠবে। তো আমার তো ভয় লাগে, আমি তো উঠবই না। আর এই দেখুন আমার আম্মুটা সেল খাবে, তো এখানেও টিকিট, ভিতরে ঢুকছি টিকিট কেটে, আবার এখানে যতটা রাইডে আপনি উঠবেন ততটা রাইডে আপনি 50 টাকা করে টিকিট কেটে উঠতে হবে। তো আমার আম্মু দেখেন সেল খেতেছে, তো আমার আম্মু এখানে আসলে এইখানে ওঠে, তো এটা খুব পছন্দ করি ওই জায়গাটায় সেল খাওয়াটা। তো এখানে ঘুরতে এসে আমার মেয়ে যে খেলাধুলা করতেছে, মজা করতেছে, এটা আমার সবচেয়ে খুশি। তো আমার মেয়ে কিছুক্ষণ খেলতে থাকুক, আমি দাঁড়াই, আবার একটু দেখাই যে ওরা যে নাগরদোলা উঠছে সেটা ঘুরতেছে, সেটাও আমি আপনাদের দেখাই। একটু দেরি করেন। তো আমার আম্মু যে মহিলা দাঁড়াচ্ছে দেখে আমার উঠতেছে না, আমার ডাকতেছে। তো আমি বলো তুমি এই পাশে যাই, ওই পাশে খাও। তো যে দেখুন এখন উঠতেছে, আবার তো ভয় পায়, ছোটো মানুষ তো মনে করে যদি কেউ কিছু ধমক দেয়, তো সেই জন্য দাঁড়ায় আছি, নড়তাছি না আমি। তো আমি অন্যবার মোড় একটু দেখাই নিয়ে আসি, দাঁড়ান, আমার মাটা এখানে সেল খাইতে থাকুক। তো এত বাচ্চা সব বড় বড়, আমার মাটা হয়েছে ছোট, ওদের সাথে পারেও না, ও দাঁড়াই আছে। তো আমি বলতেছি আসো আসো, ডাকতেছে ওরে, ও ভয় পায়। তো এই দেখুন আসছে অনেকক্ষণ পরে, দেখছেন মানে এত বড় বড় বাচ্চা ওটা ঠিক না, ছোটো ছোটো বাচ্চা কিন্তু দেখুন তো ওই মেয়েটা কত বড়। তো এটাকে মানাইছে, মানে টিকিটওয়ালারা মনে করে টিকিট বিক্রি করতে পারলেই বাঁচে। ধরো ধরো, তুমি ধরো। তো দেখুন ওরা নাগরদোলা একবার চড়ছে, আবার উঠবে, সবাই নামতেছে, ওরা নামবে না, ওরা বলতেছে আমার আবার টিকিট কেটে দিতে। আর আমার মেয়ের একটু ঘোরায় বসেছিলাম, তো কান্না করতেছে। তো যাই হোক, ওদের আমি আবার টিকিট কেটে দিলাম, মানে কিছু বললাম না, শুধু ঘুরতে এসে আপনারা বলুন। তো এখানে আমি আর আমার মেয়ে দেখুন একটু দোলনায় উঠছি, তো মাথা ঘুরতেছি, মনে হয় যে কী জানি আজব। তো আমার মেয়ে ট্রেনটা উঠতে চাইছিল, তো ট্রেনটা বন্ধ, চালাইব না, তো কিছু করার নেই। তো একটু দোলনা খাইলাম। তো এখন দেখতে পারতেছেন রাত্র হয়ে গেছে গা, তো এখন 7টা অলরেডি বাজে গেছে, মানে পার্ক ঘুরতে ঘুরতে। তো আমরা এখন রেস্টুরেন্ট যাবো, টুকিটাকি কিছু খাওয়া দাওয়া করবো, তারপর বাড়ি ফিরবো। তো আগে দোলনা চড়ে নিই, তারপরে ভালোই লাগতেছে, কিন্তু আবার মাথাও ঘুরতেছে। মুখে দে না আমো, তাকাও।
তো আমাদের ঘোরা শেষ, দেখুন আমরা এখন বের হয়ে যাবো। আর ওই দেখুন আমার বড় ছেলে মানে লেডিস ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে। আমি আমার আম্মুর সাথে তুললাম, ওরা নাগরদোলা চলতেছে, নামে নেগে। তো বাড়ি তো ফিরবই না, রেস্টুরেন্টে যাবো, খাওয়া দাওয়া করি। তো কী খাই তো সেটা আপনার সাথে একটু শেয়ার করবো। তো চলুন যাওয়া যাক, অনেক রাত্রে হয়ে গেছে, কারণ এখানে রাস্তায় গাড়ি পাওয়াটা খুব মুশকিল। তো দেখুন আমরা সবাই চলে যাচ্ছি, আর এখানে ঝর্ণাটা খুব ভালো লাগতেছে দেখতে। এরকম দেখা যায়। তো এই দেখুন আজকের মতন আমাদের পার্কের ঘোরা শেষ, সমাপ্তি। তো এখন তো এই দেখুন আমরা হাঁটতেছি, কোন রেস্টুরেন্ট ঢুকবো মানে চিন্তা করতেছি, মানে কোথাও জায়গা পেতেছি না, যেটা যে সেটাই ফুল। এটা রেস্টুরেন্ট পাড়ার সব রেস্টুরেন্ট দেখছি, কোথাও খালি পায় না, অনেকক্ষণ করে দাঁড়ায় ছিলাম। তো এখানে আসছি একটা রেস্টুরেন্টে, তো এটা হলো বাইটস রেস্টুরেন্ট। তো দেখুন এখানে কি সুন্দর ছোট ছোট কুড়ের ঘর, তো দেখতে খুবই সুন্দর লাগতেছে। এখানে আসলে অটোমেটিক এমনি মন ভালো থাকে। তো এখানে আমরা একটু ছবি টবি তুলি, তারপর উপরে যেতে একদম ছাদে যাব আমরা, ভিতরে যাব না। তো দেখুন দেখতে কি সুন্দর লাগতেছে, মানে খুব ভালো লাগতেছে জায়গাটা। তো ওই দেখুন দেখা যেতেছে রেস্টুরেন্টের নাম কি, দেখতেই পাচ্ছেন আপনারা, বাইটস রেস্টুরেন্টের নাম। তো এখানে অনেক মানুষ আসতেছে এই রেস্টুরেন্টে, মানে এখানকার খাবারটা খুব ভালো, মানে ভালো। তো যাই হোক এখানে দেখুন সবাই দাঁড়াচ্ছে, তো আমরা এখন উপরে যাচ্ছি। তো আমার মেয়ে ওই দেখুন একা একই আগে যেতেছে, মানে ও সব চিনে এরকম ভাব নিতেছে। তো আমরা সবাই উপরে উঠতেছি, দেখতেই পারতেছেন। তো যাই গিয়ে দেখি এখানেও কি খালি পাই নাকি না দাঁড়ায় থাকতে হয় আমাদের। তো কোনো সমস্যা নেই, যাই দেখি, কিছু করার নেই, কারণ এখানে আসছি ছেলে মেয়েদের নিয়ে, তো কিছু তো টুকিটাকি কিছু খাওয়াইতেই হইব, একদম খালি মুখে তো গেলে আর হইব না। তো দেখুন উপর থেকে নিচের দৃশ্যটা মানে কি সুন্দর, মানে খুব ভালো লাগতেছে, রাতের দৃশ্য আর ভালো লাগতেছে। প্রতিটা রেস্টুরেন্ট মানে লাইট জ্বলতেছে ঝিকিমিকি। আর এই দেখুন এখানেও কোনো টেবিল খালি নেই, কত মানুষ দেখুন সাইডে দাঁড়িয়ে আছে। তো আমরাও দাঁড়াই খালি পেয়ে, মানে সব টেবিল। আর এখানে দেখুন টেবিল খালি নেই দেখে মানে সবাই যে যার মতন ছবি তুলতেছে, ফটো তুলতেছে। ওঠো উপরে ওঠো মা, উপরে ওঠো। আর সাইড ব্যাগ নিয়েছি দেখো, আমার ব্যাগ নিয়ে আমি সর উপরে দেবো। আসো আসো আমো। ও ছবি আমি ভিডিও ধরে রাখছি দেখো না, ওই গোলটায় বসাই তুই লিখে গোলটা বেবা ছবি তুলবা। কি অর্ডার দেখ, অর্ডার দাও, অর্ডার দাও। ভাই আগে সবই করে নে, দাও অর্ডার দাও। ওই দেখছি অর্ডার দিবা কি দেখো অনেক টাকা হয়ে যাবে। আরে এটা 6 পিস অর্ডার দাও আমো তাকাও। এই পরি পরি মা আসো। তো দেখুন আমরা বাইটসেও গেছিলাম, সেখানেও জায়গা নেই, তো কি করব। তো এখানে একটা রেস্টুরেন্ট খালি পেয়েছিলাম, তো এখানে এসে দেখুন দেখতে পারলেন খাবার অর্ডার দিছি। তো দেওয়ার পরে আমার আম্মু ছবি টবি তুললো, ভিডিও করলো, ভালোই লাগলো। তো আমরা এখানে খাবার হচ্ছে একটা নাচোস,
2টা কোল্ড কফি, আর আপনার হলো 1 প্লেট ললি, আর হলো চাউমিন। তো সব খাবার একসাথে আসলে একটা করে আস্তে আস্তে আমরা একটা করেই খাচ্ছি। তো কিছু কারণে একবার চিন্তা ভাবনা চলে যাই, তো কোনো জায়গায় খালি পেয়ে না কী করার আছে, তো এখানে এসে কী করবো, খাবার তেমন একটা মজা না, তো তো সবাই খাচ্ছে একটু করে। আর আমার আম্মু মানে চিকেন খাবে, তোর জন্য চিকেন অর্ডার দিচ্ছি। তো এই দেখুন এখন আমাদের চিকেনটাও আসছে। তো এই দেখুন 6টা 1 প্লেট, মানে খাবারের দাম খুবই অনেক, যা বলার পারে। তো আমাদের মুন্সিগঞ্জে মানে কিন্তু খাবার অনেক দাম কম। তো আমার আম্মু খাবে, মনে হয় যে ও পুরোটা প্লেট খাবে, কিন্তু ও কিন্তু একটার একখানি খাবে না, তো কাউরে দিবে না বলতেছে। দেখুন, তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ একটু তো মুখে দিছে আমার আম্মু, তো সেটা আমার টাকা সার্থক। ওই দেখুন আমার ছেলে নিচে দেখে ওর দিকে তাকাই রয়েছে। তো যাই হোক আমাদের একটা একটা করে খাবার আসতে সব একত্রে আসতেছে না, তো আমার মা বলতেছে যে ভাইয়া নিতে আসছে, তো সব আমরা একটা একটা করে খাচ্ছি। ও তো চাচ্চু ওর চাইছে, চাচ্চুর ছোটোটা না দিয়ে বড়টা সাথে আছে, তো চাচ্চু বলতেছে যে আমি ছোটোটাই খাই। তো কোল্ড কফিটাও খাইছিলাম, মজা না তেমন একটা, মনে হয় যে শরবতের ভিতরে দিয়েছে, চকলেট দিয়ে রাখছে। তো আমরা খাবার দাবার খাচ্ছি, আড্ডা করতেছি, গল্প করতেছি। তো আমাদের প্রায় খাবার শেষ, তো আমাদের এখন চাউমিনটা আসবে। তো আমরা 3টা খাবার অর্ডার করছি আর 2টা কোল্ড কফি অর্ডার করছি। তো সবাই খাচ্ছি একটু হালকা পাতলা। তো 9:30 কিন্তু বাজে গেছে এখন অলরেডি ঘড়ির টাইম। তো আমরা ছবি টবি তুললাম আর রেস্টুরেন্টে আসলাম। কীরকম লাগছে আপনাদের কাছে, কি ভালো লাগছে? তো আমার মনে হয় আমার মা সবগুলো ললিপপ খাইয়ে ফেলাইছে, তো একটাও কিন্তু একটু কানি খায় নাই, কিন্তু মানে ও মনে একটু একটু করে করতেছে। তো এই দেখুন আমাদের আরেকটা খাবার আসছে, তো চাউমিন। তো এটা খেলে আমাদের খাওয়া শেষ, তো আমরা বাড়ি চলে যাব। অনেক আড্ডা চার দিলাম, অনেক গল্প করলাম, অনেক কী করলাম। তো আমাদের ছোট্টখাটো আজকে একটা ভিডিও আপনাদের কাছে কীরকম লাগলো, সবাই একসাথে ঘুরতে আসলে কিন্তু মাঝে মাঝে কিন্তু ঘুরতে গেলে কিন্তু এমনি মন ভালো থাকে। তো সবাই আপনারা ঘুরতে যাবেন, কারা কারা ঘুরতে যান মাঝে মাঝে প্রায় অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমরাও মাঝে মাঝে বের হই, তো আফিয়ার বাবা নাই দেখে বের হওয়া যায় না তেমন একটা। তো উনি থাকলে কিন্তু আমাদের কিন্তু 1 দিন 2 দিন পর পরই মানে ঘুরতে নিয়ে যায়, তখন আনন্দ খুবই মজা হয়। তো কিছু করে না, তো আমি মাঝে মধ্যে বাচ্চাদের নিয়ে একটু বের হই। তো একটা কথা বলি আপনাদের, আপনারা সবাই ভিডিও দেখেন কিন্তু আপনারা কেউ লাইক করেন, আপনাদের কি লাইক করতে কষ্ট লাগে? এত কষ্ট করে ভিডিও করে একটা লাইক করেন আপনারা ভিডিওটা। আর সবাই যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, অবশ্যই সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। যদি একটু ভালো লাগে থাকে কোথাও ভিডিও, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো এই দেখুন আমাদের খাবার দাবার সম্পূর্ণ শেষ, তো এখন আমরা বাড়ি ফিরবো। আর আমার ছোট ছেলের খাওয়া শেষ হলো, মানে মনে হয় যে এখানেও এসে হাড্ডি খাওয়া শুরু করছে, দেখতেই পারতেছেন। তো যাই হোক এখন আমরা বিল দেবো, বিল দিয়ে আমরা বাড়ি চলে যাব। তো দেখুন আমরা যাচ্ছি, তো যাইতে ইচ্ছা করতেছে না, মানে এত সুন্দর পরিবেশ, ভালো লাগতেছে, মনে হয় আর কিছুক্ষণ বসি, কিন্তু অনেক রাত্রে হয়ে যেতেছে, বাড়িতে ফিরতে হবে, আমার মেয়ে ঘুমায় যাইব। তো যাই হোক আজকের ঘোরাটা খুবই ভালো লাগলো। তো মাঝে মাঝে ঘুরতে আসলে কিন্তু এমনি মন ভালো থাকে। তো সবাই ভালো থাকবেন। তো আজকে এই পর্যন্তই আমাদের ভিডিওটা। তো কীরকম লাগলো, এখানকার পরিবেশটা কীরকম লাগলো, তো আমরা আজকে ছোট্ট মিনি কক্সবাজার ঘুরতে আসছিলাম। তো এই দেখুন আমার ছেলে আর মেয়ে বাড়িতে আছে। তো যাই হোক, তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, তো সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ।